এবার শীতকে সঙ্গে করে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রেকর্ড ঠান্ডার পর রাজ্য জুড়ে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। গত কয়েকদিনের হাড় কাঁপানো ঠান্ডা কমে যাওয়ায় প্রশ্ন উঠছে, তবে কি এবার সময়ের আগেই বিদায় নিচ্ছে শীত? আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে। কনকনে ঠান্ডায় কার্যত গৃহবন্দী ছিলেন অনেকেই। ডিসেম্বরের শেষ দিক থেকে বাড়তে শুরু করে ঠান্ডা। এবার কলকাতার তাপমাত্রা নেমেছিল প্রায় 10 ডিগ্রিতে। তবে শেষ 2 থেকে 3 দিনে ফের বদল হচ্ছে আবহাওয়া। হাড় কাঁপানো সেই ঠান্ডার অনুভূত হচ্ছে না গত 2 দিন ধরে। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি এবারের মতো বিদায় নিতে চলেছে শীত? আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহ থেকে কমতে চলেছে ঠান্ডা। মাঘের শীত বাঘের গায়ে, এই প্রবাদ কার্যকর হচ্ছে না এবছর। আগামী 5 দিন বাড়বে কুয়াশার দাপট। আগামী কয়েকদিন ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার। কম ঘন থেকে মাঝারি কুয়াশা থাকবে অন্যান্য রাজ্যে। এরই সঙ্গে রবিবার থেকে কমবে পারদ। তো আজ আমরা লাইভে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির খবরটা দেখে নেব। কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, কোথায় মেঘলা আকাশ থাকতে পারে এবং নতুন কোনো দুর্যোগের প্রভাব পড়বে কিনা। প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো দেখি, তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে আজ সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এখানে কলকাতা, হুগলি, বর্ধমান, বোলপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, এদিকে চন্দ্রকোনা, খড়গপুর, মোটামুটি সমস্ত দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গের আপডেটটা যদি দেখি, উত্তরবঙ্গের মধ্যেও দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত এলাকাগুলোর আবহাওয়া কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। তো আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশের আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে। আর এদিকে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যেও যেহেতু নতুন কোনো সিস্টেম নেই, তো সেই কারণের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কোনো রকম ইফেক্ট পড়বে না। নতুন কোনো দুর্যোগ বা সিস্টেমের সম্ভাবনাও নেই। এবং এদিকে যে চেন্নাইয়ের পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু সেরকমভাবে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা মেঘলা আকাশটা দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কি মেঘলা আকাশ থাকতে পারে। আজ সকালের দিকটাতে মোটামুটি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কোথাও মেঘলা আকাশ থাকবে না। মোটামুটি সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মেঘের একটা স্পট পড়তে পারে, যদিও এর থেকে কোনো রকমভাবেই বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বাদবাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আকাশই থাকবে। বাংলাদেশের মধ্যে শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, যার মধ্যে এখানে প্রভাব থাকবে খাগড়াছড়ি, এদিকে মানিকছড়ি, সেই সঙ্গে নজিরহাট, চট্টগ্রাম, বাঁশখালী, কুতুবদিয়া, কক্সবাজার, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। ভিতরের এলাকার মধ্যে যেগুলোতে ইফেক্ট পড়তে পারে তার মধ্যে বিশেষ প্রভাব থাকবে এখানে সুনামগঞ্জ, জামালগঞ্জ, সেই সঙ্গে সিলেটে হালকা মেঘের স্পট পড়তে পারে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকটা আমরা যদি দেখি, তো দুপুরের দিকের মধ্যে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে, তবে কিছু কিছু এলাকাতে মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, যার মধ্যে বিশেষ প্রভাব থাকতে পারে জামশেদপুর, এদিকে খড়গপুরে, আর এদিকে দীঘাতেও কিন্তু হালকা মেঘের স্পট পড়তে পারে। যেহেতু মেঘলা আকাশটা আস্তে আস্তে দক্ষিণবঙ্গের কিছু এলাকা কাভার করছে, তো সেই কারণের জন্য দুপুরের দিকটাতে দক্ষিণবঙ্গের কিছু এলাকাতে হালকা মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, যদিও সমস্ত এলাকাতে ইফেক্ট পড়বে না। আর উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা মেঘলা আকাশ থাকবে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে সকাল এবং দুপুরের দিকে। বাংলাদেশের মধ্যে শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে সকাল এবং দুপুরের দিকটাতে। আর ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে মেঘলা আকাশ থাকবে, যদিও বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। রাতের দিকটা যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত এলাকা জুড়ে মেঘলা আকাশ থাকতে পারে। অনেক এলাকায় মোটামুটি মেঘের একটা স্পট পড়তে পারে, যেহেতু দুপুর থেকে স্টার্ট হচ্ছে, তো সেই কারণের জন্য এখানে কৃষ্ণনগর, কলকাতা, খড়গপুর, দুর্গাপুর, জামশেদপুর, ধানবাদ, এদিকে দেওঘর, ভাগলপুর, মালদা, এই সমস্ত এলাকাগুলোতে মেঘলা আকাশ থাকবে বিশেষ করে রাতের দিকটাতে। ভিতরের এলাকার মধ্যেও পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান, বোলপুর, আসানসোল এগুলোতেও কিন্তু কাভার থাকবে। আর উত্তরবঙ্গের মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই হয়ে যাবে। তবে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সকাল এবং দুপুরের দিকে ইফেক্ট থাকলেও রাতের দিকে সেরকম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। রাতের দিকে শুধুমাত্র দক্ষিণবঙ্গের এলাকাগুলোতেই ইফেক্ট থাকবে, বাদবাকি বাংলাদেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে।
যাচ্ছে। তাপমাত্রায় যে চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা যদি দেখি তো এখানে কলকাতাতে 24 ডিগ্রিতে চলে যাবে, ধানবাদে 24, আসানসোলে 25, বাঁকুড়ায় 24, পুরুলিয়ায় 24, তো মোটামুটি 24-25 ডিগ্রির মধ্যেই থাকবে বেশিরভাগ এলাকার তাপমাত্রা, খুব একটা চেঞ্জেস নেই। আর এদিকে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 17 ডিগ্রিতে নেমে যাবে, কালিম্পংয়ে 19, কার্শিয়ংয়ে 18, সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু 23-24 ডিগ্রির মধ্যেই থাকবে। বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 23 থেকে 25 ডিগ্রির মধ্যে থাকবে এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 23 থেকে 24-25 ডিগ্রির মধ্যে। তবে এখানে ঢাকাতে 26, কুমিল্লায় 26 এবং ময়মনসিংহে 25 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি আমরা যদি রাতের দিকটা দেখে নিই তো এখানে কলকাতায় 16 ডিগ্রিতে নেমে যাবে, এখানে বাঁকুড়ায় 14, পুরুলিয়ায় 12, আসানসোলে 13, বোলপুরে 12, বর্ধমানে 13, কৃষ্ণনগরে 13, এদিকে বহরমপুরে 13, তো মোটামুটি 12 থেকে 13-14 ডিগ্রির মধ্যেই থাকবে অধিকাংশ এলাকার তাপমাত্রা। তবে কলকাতাতে একটু বেশি থাকবে অন্যান্য জেলাগুলোর তুলনায়। আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 8 ডিগ্রিতে নেমে যাবে, কালিম্পংয়ে 7, কার্শিয়ংয়ে 12, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু 13 থেকে 14 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 17 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকবে, আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 14 থেকে 16 ডিগ্রির মধ্যে। এখানে রংপুরে 14, রাজশাহীতে 13, খুলনায় 14, বরিশালে 15, ঢাকায় 17, কুমিল্লায় 16, কামালপুরে 16, ময়মনসিংহে 15, সিলেটে 16 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেমের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।